আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের 133, 134 ও 135 এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 133 নম্বর পৃষ্ঠার 5 দাগের অঙ্ক। আমাদের স্কুলের 3টি বেসিনের জলের কলগুলোর প্যাঁচ কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই কল বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কল থেকে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অন্তর জল পড়তে থাকে। আজ সকাল 7টায় 3টি কল থেকে একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসাথে 3টি কল থেকেই জলের ফোঁটা পড়বে, হিসাব করি ও লক্ষ্য করি। তাহলে এখানে দেখো, কলগুলোর প্যাঁচ কিছুটা কি নষ্ট হয়ে গেছে, সেই জন্য কল বন্ধ করার পরেও কি হচ্ছে, ফোঁটা ফোঁটা জল পড়তিছে। তাহলে এখানে প্রথম কল থেকে কত সেকেন্ড অন্তর জল পড়তিছে? 4 সেকেন্ড পরে, ঠিক আছে, 4 সেকেন্ড অন্তর অন্তর কি জল পড়তিছে। তাহলে এখানে প্রথম ফোঁটাটি যদি 4 সেকেন্ডে পড়ে আমাদের, তাহলে দ্বিতীয় ফোঁটাটি কখন পড়বে? তাহলে 4 দুগুণে 8, 8 সেকেন্ডে। তৃতীয় ফোঁটাটি 4 তিনে 12, চতুর্থ ফোঁটাটি 4 চারে কত 16, এভাবে কি পড়তে থাকবে। তাহলে কিভাবে পড়বে? 4-এর গুণিতক যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাই কি হবে, পড়তে থাকবে। আর দ্বিতীয় কল থেকে দেখো 5 সেকেন্ড অন্তর কি জল পড়তিছে। তাহলে প্রথম ফোঁটাটি যদি 5 সেকেন্ডে পড়ে, তাহলে দ্বিতীয় ফোঁটা কখন হবে? তাহলে 5 দুগুণে 10, তৃতীয় কে 5 তিনে 15, অর্থাৎ কি 5-এর গুণিতক যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাই কি হবে, আমাদের ফোঁটাগুলো কি পড়বে। আর এখানে তৃতীয় কল থেকে কত 6 সেকেন্ড অন্তর পড়তিছে। তাহলে এখানে প্রথম ফোঁটাটি যদি 6 সেকেন্ডে হয়, দ্বিতীয় ফোঁটা কখন হবে? তাহলে 6 দুগুণে 12, তাহলে কত তৃতীয় 6 তিনে 18, অর্থাৎ কি 6-এর গুণিতকে কি হবে, পড়তে থাকবে। তাহলে এখানে কিভাবে পড়তিছে, আমাদের এই সংখ্যাগুলোর গুণিতক আকারে কি হচ্ছে, আমাদের ফোঁটাগুলো পড়তিছে। তাহলে এখানে কি বলেছে, একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে, যে 7টায় 3টি কল থেকে একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসাথে 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে একসাথে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করতেছি, দেখো গুণিতক যে সংখ্যাগুলো পাচ্ছি সেই সংখ্যাগুলোই কি আমাদের জলের ফোঁটা পড়তেছে। তাহলে একসাথে কখন হবে? তাহলে এখানে আমাদের 4, 5, 6-এর যদি আমরা সাধারণ গুণিতক নির্ণয় করি, তাহলে সেই গুণিতকেই কি হবে, আমাদের একসাথে কি আমাদের ফোঁটাগুলো পড়বে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, 4, 5, 6-এর একটি সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে এখানে কি গুণিতক নির্ণয় করবো, সাধারণ গুণিতক, সব থেকে কি ছোট সাধারণ গুণিতক নির্ণয় করব। তাহলে ছোট অর্থাৎ কি লঘিষ্ঠ, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা লসাগু নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, 3টি কল দিয়ে যথাক্রমে 4 সেকেন্ড, 5 সেকেন্ড ও 6 সেকেন্ড অন্তর জলের ফোঁটা পড়ছে। এখন এমন একটি লঘিষ্ঠ সংখ্যা খুঁজবো। তাহলে লঘিষ্ঠ মানে কি, আমরা ছোট একটি সংখ্যা খুঁজবো যেটি 4, 5 ও 6 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো, আমরা যদি গুণিতক যে সংখ্যাগুলো, সাধারণ গুণিতক যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কি হবে, 4, 5, 6 দিয়ে কি হবে, বিভাজ্য হবে। সেটাই বলেছি, লঘিষ্ঠ সংখ্যা খুঁজবো যেটি 4, 5 ও 6 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমাদের 4, 5, 6-এর যে গুণিতক, সাধারণ গুণিতক যেটা হবে, সেই সংখ্যাটা কি হবে, অবশ্যই কি হবে, 4, 5, 6 দিয়ে কি বিভাজ্য হবে। তাই 4, 5, 6-এর লসাগুর মান খুঁজি। তাহলে এখানে আমরা কি করব, লসাগুর মান নির্ণয় করব। তাহলে 4, 5, 6-এর লসাগু করতে হবে, তোমাদের এখানে দেখিয়েছে। তাহলে পেলাম 4, 5, 6-এর লসাগু। লসাগু সমান কি লিখবো, 2 গুণিতক 2 গুণিতক কত 3 গুণিতক কত 5 লিখবো। তাহলে এখানে আমাদের গুণ করলে কত হবে, 2 দুগুণে 4 গুণিতক কত 3, তাহলে 4 তিনে কত 12, তাহলে গুণিতক কত 5, তাহলে 12 5 কত 60। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, সাধারণ গুণিতক 60 হচ্ছে, অর্থাৎ কি 60 সেকেন্ড হচ্ছে। তাহলে 60 সেকেন্ড পরে কি হবে, আমাদের 3টি কল থেকে কি হবে, একসাথে জলের ফোঁটা পড়বে। এখানে দেখো তোমাদের অন্যভাবে লসাগু করে দেখিয়েছে। আর 4-কে দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, 2 দুগুণে 4 লিখতে পারি, 5-কে কি লিখতে পারি, 5 গুণিতক 1 লিখতে পারি, 6-কে কি লিখতে পারি, 3 গুণিতক 2 লিখতে পারি। তাই 4, 5 ও 6-এর লসাগু সমান কি লিখবো, প্রথমে 2 গুণিতক 5 গুণিতক 3 লিখবো। তাহলে 2 গুণিতক 5 গুণিতক 3 লেখা রয়েছে। এবার দ্বিতীয় লাইন দেখো, এখানে 2 আছে, তাহলে গুণিতক 2 লিখবো। তাহলে এখানে 1 লিখতে পারি, গুণ করলে কত হবে, একই হবে। তাহলে 1 বাদ দিয়ে আবার কত আছে, দেখো 2 আছে, তাহলে 2 একবার লিখে নিয়েছি। তাহলে এখানে আমরা এই 2টা লিখবো না, তাহলে গুণিতক কত 2 থাকবে। তাহলে কত হবে, 2 5 10, 10 3 30, 30 দুগুণে কত 60। তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে, 60 হচ্ছে। তাহলে 60 সেকেন্ড পরে কি হবে, আমাদের একসাথে আবার 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে। তাই 60 সেকেন্ড পরে, তাহলে 60 সেকেন্ড মানে কত, 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট পরে আবার কি আমাদের একসাথে কি 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে। তাহলে এখানে কি বলেছিল, সকাল 7টায় 3টি কল থেকে একসাথে এক ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসাথে পড়বে। তাহলে আবার একসাথে 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে কতক্ষণ পরে, তাহলে আমাদের কি হবে, 7টায় পড়েছে, তাহলে 1 মিনিট পরে।
তাহলে সকাল কি হবে, তাহলে 1 মিনিট হবে, 7টা 1 মিনিট হবে, তাহলে কি লিখবো 7টা 1 মিনিটে আবার 3টি কল থেকেই 1 ফোঁটা জল একসাথে পড়বে। এরপরে 6 দাগে, আচ্ছা এরপরে কি বলেছে দেখো, দেখছি দুটি বা তার চেয়ে বেশি সংখ্যা দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা পেতে হলে সেই সংখ্যাগুলির ড্যাশ খুঁজবো। তাহলে এখানে আমরা কি খুঁজবো, লসাগু খুঁজবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে লসাগু খুঁজবো। এবার 6 দাগের অঙ্ক দেখো, তাহলে 6 দাগে কি বলেছে, 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি যেটি 300 ও 500 এর মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা কি করব দেখো, 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি যেটা কি 300, 500 এর মধ্যে থাকবে। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা খুঁজতে হবে যেটা কি হবে 6, 8 ও 10 দিয়ে বিভাজ্য, এটা আমাদের প্রথমে দেখে নিতে হবে। তাহলে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাটি হবে, তাহলে এখানে 6, 8, 10 ও 12 কি সাধারণ গুণিতক যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই কি হবে 6, 8, 10 ও 12 দিয়ে কি বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমেই 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজবো, অর্থাৎ 6, 8, 10 ও 12 ড্যাশের মান খুঁজবো। তাহলে কার মান খুঁজবো, আমরা এখানে লসাগুর মান খুঁজবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 6, 8, 10 ও 12 লসাগু, তাহলে লসাগু কি হবে, তাহলে এখানে আমরা সাইডে করে নেব। তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে আমরা 2 লিখবো, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12। এবার দেখো 3 আছে, 2 2 4, তাহলে এখানে 2 হবে, তাহলে 3 যাবে না, 3 লেখা রয়েছে, 2 2 4, 5 যাবে না, 5 লেখা রয়েছে, 2 3 6। এবার দেখো দুটো 3 আছে, 3 দিয়ে দিয়েছে, 3 একে 3, 2 যাবে না 2, 5 যাবে না 5, 3 একে 3। এবারে দেখো এখানে 2 এর নিচে 1 আছে, তাহলে 2 দিয়ে দিয়েছে, তাহলে 1, 2 একে 2, 5 যাবে না, তাহলে 2 একে 2 একে, আচ্ছা এখানে 1 আছে তাহলে 1ই থাকবে। এবারে 5 আছে, তাহলে 1 থাকবে, 1 থাকবে, 5 একে 5, আর এখানে 1 হবে। তাহলে লসাগু সমান কি লিখবো, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক কত 5, তাহলে গুণ করলে কত হবে, তাহলে এখানে দেখো 2 দুগুণে কত 4, 4 তিনে কত 12, 12 দুগুণে কত 24, 24 পাঁচে কত 120, তাহলে লসাগু কত হবে 120 হবে। তাহলে এখানে আমাদের 120টি কি হবে 6, 8, 10 ও 12 দিয়ে কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কি বলেছে 300, 500 এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে আমাদের দেখো 120টা কিন্তু 300, 500 এর মধ্যে কিন্তু আমাদের নেই। তাহলে এখানে আমরা যদি 120-র গুণিতক যদি নির্ণয় করি, তাহলে সেই গুণিতকটা কি হবে 120 দিয়ে কি হবে, অবশ্যই বিভাজ্য হবে। কারণ আমরা কি 120-র কি গুণিতক নির্ণয় করেছি, তাহলে সেটা অবশ্যই কি হবে 120 দিয়ে কি বিভাজ্য। তাহলে 120 দিয়ে বিভাজ্য হলে আবার সেই সংখ্যাটা তাহলে কি হবে 6, 8, 10 ও 12 দিয়েও কি হবে, অবশ্যই কি হবে আমাদের বিভাজ্য হবে। তাহলে পেলাম 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে আমাদের 120। এবার 300, 500 এর মধ্যে 120 দিয়ে বিভাজ্য সংখ্যা খুঁজবো। তাহলে এখানে দেখো আমাদের 120টা কি 300, 500 এর মধ্যে নেই, সেই জন্য আমরা কি করব 300, 500 এর মধ্যে আমরা 120 দিয়ে বিভাজ্য সংখ্যা আমরা নির্ণয় করব। তাহলে 300, 500 এর মধ্যে 120-র গুণিতক খুঁজি। তাহলে গুণিতক খুঁজতে হলে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে, কারণ 120-র গুণিতকগুলি 120 দিয়ে কি বিভাজ্য। তাহলে 120-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে 240 হবে, যেটা কি আমাদের 300 থেকে কি ছোট, তাহলে 240 কিন্তু হবে না। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 120-র সঙ্গে 3 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে 360, 4 গুণ করলে 480, আর 5 গুণ করলে 600। তাহলে এখানে দেখো 360 আর 480, যেটা কি আমাদের 300 এবং কি 500-র মধ্যে রয়েছে। তাহলে এখানে আমাদের কি সংখ্যা হবে 360 এবং কত 480 হবে, যেটা কি হবে 6, 8, 10 ও 12 দিয়ে কি বিভাজ্য হবে এবং কি 300, 500-র মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, সুতরাং 360 ও 480 দুটি সংখ্যা পেলাম যারা 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এবং 300 থেকে 500-র মধ্যেও আছে। এরপরে 134 নম্বর পৃষ্ঠাটি দেখো, এরপরে 7 দাগের অঙ্ক দেখো, 7 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এখানে দেখো 7 দিয়ে বিভাজ্য কথাটা আমি বাদ দিলাম, এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমাদের 8, 12, 16 দিয়ে আমাদের কোন সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, তাহলে 8, 12, 16-র যে সাধারণ গুণিতক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি 8, 12, 16 দিয়ে কি করতে পারি ভাগ করতে পারি। তাহলে এখানে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে এখানে আমরা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ কি লসাগু আমরা কি করব নির্ণয় করব। তাহলে সেই সংখ্যাটা কি হবে 8, 12, 16 দিয়ে কি হবে
ভাগ যাবে, অর্থাৎ কি বিভাজ্য হবে। আর এখানে কি বলেছে দেখো, ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, এখানে 3 কি থাকবে, ভাগশেষ থেকে যাবে। তাহলে এখানে আমরা যে সাধারণ গুণিতকটা যে পাবো, সেই গুণিতকের সঙ্গে আমরা যদি 3 যোগ করি, তাহলে যোগ করলে যে যোগফলটা পাবো, সেই যোগফলকে যদি আমরা কি করি, 8, 12, 16 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে আমাদের, 3 থাকবে। কারণ এখানে আমরা কি করেছি, 3 যোগ করেছি। তাহলে এখানে আমরা প্রথমে কি নির্ণয় করব, 8, 12, 16 আমরা কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা লসাগু নির্ণয় করব। প্রথমে 8, 12 ও 16 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজব, তারপরে সেই ক্ষুদ্রতম সংখ্যার গুণিতকের সাথে 3 যোগ করে দেখব 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 8, 12 ও 16 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি। তাহলে 8, 12, 16 লসাগু, তাহলে 16 লসাগু করতে হবে। আমরা এখানে নির্ণয় করি 8, 12 কত, 16। তাহলে এখানে 2 দিয়ে দেবো, 2 4 কত 8, 2 6 12, 2 8 16। এরপরে আমরা 2 দিয়ে দেবো, 2 2 4, 2 3 6, 2 4 8। এরপরে আমরা 2 দিয়ে দেবো, 2 1 2, 3 যাবে না, তাহলে 3, আর 2 2 4। তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 3 24, 24 2 কত 48। তাহলে এখানে লসাগু কত আমাদের 48। তাহলে 8, 12, 16 লসাগু কত 48। তাহলে 48কে আমরা কি করতে পারি, 8, 12, 16 দিয়ে কি করতে ভাগ করি, ভাগ করতে পারি। তাহলে ভাগ করলে কিন্তু আমাদের ভাগশেষ থাকবে না। 8 6 48, 12 4 48, 16 3 48, দেখো ভাগশেষ থাকছে না। কিন্তু এখানে কি বলেছে, 3 ভাগশেষ থাকবে। আমরা যদি 48 এর সঙ্গে 3 যোগ করে নিই, তাহলে এখানে তারপরে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের কিন্তু কি রয়ে যাবে, ভাগশেষ 3 থেকে যাবে। তাহলে 48 এর গুণিতকের সাথে তাহলে আমরা কি করব, 3 কি যোগ করব। তাহলে 3 যোগ করে দেখি সেটা আমাদের কি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা গুণিতক নির্ণয় করব। তাহলে 48 গুণিতক 1, তাহলে যুক্ত কত, 3 যোগ করব। তাহলে কত হবে, 48 সঙ্গে 3 যোগ করলে কত হবে, 48 আর 3 51। তাহলে 51 দেখো আমাদের 7 দিয়ে কিন্তু বিভাজ্য নয়। 7 7 49, 7 8 কত 56। তাহলে 51 কিন্তু আমাদের 7 দিয়ে বিভাজ্য নয়। কিন্তু এই 51কে আমরা যদি 8 দিয়ে, 12 দিয়ে, 16 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের এখানে 51 কিন্তু 7 দিয়ে বিভাজ্য নয়, তাহলে আমাদের 51 হবে না। এবার আমরা 2 দিয়ে গুণ করবো, 48 গুণিতক 2 যুক্ত আমরা এখানে কি লিখবো 3। তাহলে 48কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 96 হবে। আর 3 যোগ করলে কত হবে, 99 হবে। তাহলে 99 দেখো 7 দিয়ে বিভাজ্য নয়। তাহলে 14 7 কত 98। তাহলে এখানে ভাগশেষ 1 থেকে যাচ্ছে, তাহলে 7 দিয়ে বিভাজ্য নয়। কিন্তু আমাদের 8, 12, 16 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ কত পাবো, 3 পাবো। তাহলে আমাদের এখানে 99ও হবে না। তাহলে আমরা এখানে 3 দিয়ে গুণ করবো, তাহলে 48 গুণিতক 3 যুক্ত কত 3। 48 সঙ্গে 3 গুণ করলে কত হবে, আমাদের 144 হবে। আর যুক্ত কত 3। তাই 44 আর 3 যোগ করলে কত হবে, 147, যেটা কি 7 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে দেখো 7 2 14, আর 7 একে 7 মানে কত 21 হচ্ছে। তাহলে এখানে আমরা 147কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 21 পাচ্ছি। তাহলে এখানে আমাদের 147 কি হবে, আমাদের 7 দিয়ে কি বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে আমাদের কোন সংখ্যাটি হবে, 147 একটি সংখ্যা হবে, যে সংখ্যাটা কি হবে, 7 দিয়ে বিভাজ্য হবে। এবং কি হবে, 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে। তাহলে আমরা উত্তর কি লিখবো, পেলাম 7 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 147, যাকে 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। এরপরে দেখো নিজে করি 12.2। আমি এর আগের ভিডিওতে নিজে করি 12.1 এবং 12.2 এই দুটো অধ্যায় নিয়ে একটি ভিডিও আগে দিয়েছি। তোমরা ভিডিওটি দেখতে চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। সেই জন্য আমি 7-এর পরে 8-এর দাগের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা ও 6 টাকা 30 পয়সা এর গসাগু ও লসাগু খুঁজি। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোর কি নির্ণয় করব, গসাগু ও লসাগু নির্ণয় করব। তাহলে এখানে কি আছে, টাকার পয়সা রয়েছে, তাহলে টাকা পয়সাগুলো রয়েছে, সেই জন্য আমরা প্রথমে কি করে নেব, সবগুলোতে পয়সায় প্রকাশ করে নেব। তাহলে 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা ও 6 টাকা 30 পয়সা এদের সবাইকে পয়সায় নিয়ে গিয়ে কি পাই দেখি। তাহলে 4 টাকা 20 পয়সা সমান কত পয়সা হবে, তাহলে 4 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান কত 100 পয়সা। তাহলে 4 গুণিত কত লিখবো 100, তাহলে কত হবে 400 পয়সা হবে। আর এখানে 20 পয়সা আছে, তাহলে 20 পয়সা কি হবে, যোগ হবে। তাহলে এখানে আমাদের কি হবে, 400 পয়সা যুক্ত 20 পয়সা সমান কত 420 পয়সা। এরপরে কত আছে, 5 টাকা 60 পয়সা আছে, তাহলে কত হবে, 5 টাকা সমান আমাদের 500 টাকা 500 পয়সা, আর এখানে 60 পয়সা আছে, তাহলে 500 কত হবে 60 পয়সা। আর 6 টাকা 30 পয়সা সমান কত হবে, তাহলে 630 পয়সা। তাহলে এখানে আমরা এই 420, 560 এবং কত 630 কে কি করে নেব, গসাগু এবং লসাগু নির্ণয় করে নেব।
তাহলে এখানে আমরা প্রথমে দেখো 2 দুগুণে 4 আছে, তাহলে আমরা 2 দেবো। দেখো 2 দুগুণে 4, 2 একে 2, 2 শূন্যে 0, তাহলে 210। এবার দেখো 2 দিয়ে দিয়েছে, আমি আর এখানে দেখাচ্ছি না। এবার আমরা কত দিয়ে দেবো? এবার এখানে আমরা দেখো 21 আছে, 4 আছে, তাহলে 5 4 20 হয়, তাহলে এখানে আমরা 5 দিয়ে দেবো। দেখো 5 4 20, তাহলে এখানে আমাদের 1 বাড়ছে 10, তাহলে 5 দুগুণে 10। এরপরে দেখো তোমাদের কোষে দেওয়া রয়েছে। এবারে দেখো এখানে আমাদের 700 কত 42, 7 8 কত 56, 7 লং কত 63। এরপরে দেখো এখানে আমরা 6 রয়েছে, এবার আমরা কত দেবো? 3 দিয়ে দেবো। তাহলে 3 দুগুণে কত 6, তাহলে এখানে আমাদের দেখো 8 যাবে না, আর 3 3 কত 9, তাহলে এখানে আমরা কিন্তু এই 3 দিয়ে এখানে 3টি সংখ্যাকে দিতে পারলাম না। তাহলে এখানে আমাদের গসাগু করতে হবে, তাহলে 2 গুণিতক 5 গুণিতক করতে হবে 7 হবে। তাহলে এখানে আমরা একে লিখে নেই। তাই 420, 560 ও 630 এর গসাগু সমান কি হবে? 2 গুণিতক 5 গুণিতক কত 7, তাহলে 2 5 কত 10, 10 7 কত 70, তাহলে গসাগু কত 70 হবে। এরপরে দেখো তাহলে এখানে আমরা 3 দিয়ে দিয়েছি। এরপর আমরা দেখো 2 একে 2 আছে, তাহলে এখানে 2 দেবো। 2 একে কত 2, 2 4 8, তাহলে 2 আর 3 যাবে না, তাহলে এখানে 3 থাকবে। এরপরে তোমরা 3 4 দিয়ে দিতে পারো, বা এইভাবেও তোমরা কি রাখতে পারো। তাহলে এখানে আমাদের কিন্তু 420, 560 ও 630 এর লসাগু সমান করতে হবে। তাহলে 2 গুণিতক 5 গুণিতক 7, তাহলে 2 গুণিতক 5 গুণিতক কত 7, এবার কত 3 গুণিতক 2, তাহলে 3 গুণিতক 2 গুণিতক কি লিখবো? 4 গুণিতক কত লিখবো 3, সেটা তোমাদের লেখা রয়েছে। তাহলে গুণ করলে কত হয়? তোমাদের 540 হবে, সেটা তোমাদের এখানে দেওয়াই রয়েছে, আমি আর গুণ করে তোমাদের দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো তাই 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সার গসাগু তাহলে কত হবে? 70 পয়সা হবে। কিন্তু লসাগু কত? তাহলে 500 কত 5000 কত 40, তাহলে 5040 পয়সা। তাহলে 5040 পয়সা সমান কত টাকা? 50 টাকা 40 পয়সা। এরপরে 135 নম্বর পৃষ্ঠাটি দেখো। তাহলে এখানে কি বলেছে দেখো, 9 কিগ্রা 786 গ্রাম ও 2 কিগ্রা 796 গ্রাম এর গসাগু ও লসাগুর মান খুঁজি। তাহলে এখানে আমরা গসাগু এবং কি লসাগু নির্ণয় করব। তাহলে এখানে কি কিগ্রার গ্রাম আছে, তাহলে আমরা কিসে নিয়ে চলে আসবো? গ্রামে প্রকাশ করব। তা 9 কিগ্রা 786 গ্রামকে আমরা যদি গ্রামে নিয়ে যাই কি হবে? 9 কিগ্রা আছে, কিগ্রাকে থেকে গ্রামে নিয়ে যেতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তা 9 গুণিত কত লিখবো? এখানে 1000 লিখবো, যুক্ত করতে হবে 700 করতে হবে 86 হবে, তাহলে গুণ করলে কত হবে? তাহলে 9000 হবে। তাহলে এখানে আমাদের 9000 যুক্ত কত 786 সমান কত হবে? তাহলে 9786 গ্রাম হবে। আর এখানে কি ছিল? 2 কিগ্রা 796 গ্রাম ছিল, সেটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে আমাদের কত হবে? তাহলে এখানে আমরা দেখাচ্ছি না, তাহলে 2700 করতে হবে 96 হবে। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যার কি নির্ণয় করব? গসাগু এবং কত লসাগু নির্ণয় করব। আমি তাদের খাতায় একটু দেখে দিচ্ছি। তাহলে এখানে আমাদের কত আছে? 9700 কত 86, আর একটা কত রয়েছে? 2796 রয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে কত দিয়ে দেবো? দেখো 6 6 আছে, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে 2 4 কত 8, তাহলে এখানে 1 বাড়ছে 17, তাহলে 2 আসছে 16, তাহলে 1 বাড়ছে 18, 2 লং 18, আর এখানে 6 আছে, 2 3 6, 2 একে 2 7 আছে, 2 3 6, 1 বাড়ছে 19, ঠিক আছে। তাহলে এখানে 2 লং কত 18, তাহলে 1 বাড়ছে 16, তাহলে 2 আসছে 16। এবারে দেখো আমাদের কত দিয়ে যাবে? এখানে 2 দিয়ে যাবে না, এবার আমরা 3 দিয়ে দিতে পারি। 8 4 12, আর 9 3 12, তাহলে 12 12 24, 3 আসছে 24 হয়। 3 একে কত 4, আর 9 একে কত 10, 10, আর এখানে 8 3 কত 11, 21 হচ্ছে। 3 7 21, তাহলে আমরা 3 দিয়ে দিতে পারি। তাহলে কি লিখবো? 3 একে কত 3, 1 বাড়ছে 16, তাহলে 3 6 18, আর 9 আছে, 3 3 কে 9, 3 একে 3, আর এখানে 13, 3 4 12, 1 বাড়ছে 19, 3 6 18, 1 বাড়ছে 18, এখানে 8 আছে, তাহলে 18 হবে 318। এরপর দেখো এটা আমরা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, ঠিক আছে। 6 6 12, 12 4 16, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না। এটা আমরা কত দিয়ে দিতে পারি? 7 দিয়ে দিতে পারি। তাহলে এখানে দেখো 7 দিয়ে যদি আমরা দেই, 7 দুগুণে কত 14, তাহলে কত বাড়ছে? 2 বাড়ছে, তাহলে কত হচ্ছে 23, তাহলে 7 3 কত 21, আবার 2 বাড়ছে, তাহলে এখানে কত হচ্ছে 21, আবার 7 3 কত 21। এখানে দেখো আমাদের যদি 7 দিয়ে দেই, 7 6 কত 42, আর এখানে 4 বাড়ছে 46 হচ্ছে, তাহলে 7 7 49, 7 6 42, তাহলে এখানে আমাদের কিন্তু 7 দিয়ে যাবে না। তাহলে এখানে আরেকটি বিষয় দেখো, তাহলে এখানে 466 আছে, 466 অর্ধেক কত 233, দেখো 4 এর অর্ধেক 2, আর 6 এর অর্ধেক 3, 6 এর অর্ধেক 3, তাহলে 233 হচ্ছে। তাহলে এখানে আমরা, আর এটা কত 1631 কে আমরা কত 7 দিয়ে দিতে এটা 233 হয়েছে, তাহলে এখানে যদি আমরা 233 লিখি, তাহলে এখানে আমরা কত লিখবো? 200
7 দেবো, তাহলে এটা কত দিয়ে যাবে, 233 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা 7 লিখতে পারি। আর এখানে তাহলে কত হবে, 2 হবে। তাহলে এখানে 2 3 6, 2 3 6, 2 2 কত 4। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 গুণিতক 3 গুণিতক কত হবে, 233 হবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি কত হবে দেখো, তাহলে 233 কে আমরা কত দিয়ে গুণ করে নেব, 2 3 কত 6, একেবারে 6 দিয়ে গুণ করে নেব। গুণ করলে কত হবে, 6 3 কত 18, 18 8 হাতে থাকলো কত 1, 6 3 18 হাতে 1, তাহলে কত 19, 19 এর 9 হাতে থাকলো 1, 6 2 12 হাতে 1, তাহলে কত হবে 1398। তাহলে এখানে আমাদের 9 কিগ্রা 786 গ্রাম ও 2 কিগ্রা 796 গ্রামের গসাগু, আর যেটা আমাদের গসাগু হলো, গসাগু কত হচ্ছে 1398। তাহলে 1398 গ্রাম, ঠিক আছে। এরপর আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এর সঙ্গে আমরা কি 7 আর 2 গুণ করবো, অর্থাৎ কি 7 দুগুণে 14 গুণ করে নেব। তাহলে এখানে আমি 14 গুণ করে দেখে দিচ্ছি। তাহলে 4 আসতে কত 32, 32 এর 2 হাতে থাকলো 3, 4 লং 36, 36 আর 3 তাহলে কত হচ্ছে 39, 39 এর 9 হাতে থাকলো কত 3, 4 3 12, 12 3 কত 15, 15 এর 5 হাতে থাকলো কত 1, 4 1 4 হাতে 1, তাহলে কত হচ্ছে 5, তাহলে 5592। এরপর আমরা 1 দিয়ে গুণ করবো, তাহলে 8 হবে, 9 হবে, 3 হবে, 1 হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে 2, 9 8 17, 17 7 হাতে থাকলো কত 1, 9 5 14, 1 কত 15, 15 5 হাতে থাকলো 1, 5 3 8 হাতে 1, তাহলে 9 আর এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে 19572। তাহলে এখানে আমাদের তাহলে 3 কিগ্রা 786 গ্রাম ও 2 কিগ্রা 796 গ্রামের লসাগু করতে হবে। তাহলে 1000 হচ্ছে 19572। তাহলে এখানে আমি নিচে লিখে দিচ্ছি, সাইডে লিখে নিচ্ছি 19500 কত 72 গ্রাম। এরপরে দেখো কি বলেছে, দুটি সংখ্যা ও তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে এখানে আমরা গসাগু এবং লসাগুর মধ্যে কি নির্ণয় করব, সম্পর্ক নির্ণয় করব। 25 ও 30 এর গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক খুঁজি। তাহলে এখানে দেখো 25 ও 30 লেখা রয়েছে, তাহলে এখানে আমরা গসাগু যদি নির্ণয় করি করতে হবে। তাহলে 5 5 25, 5 6 কত 30, তাহলে 25 ও 30 এর গসাগু সমান কত লিখবো, 5 লিখবো। তাহলে 5 লেখা রয়েছে। এবং 25 ও 30 এর লসাগু, তাহলে কি হবে 5 5 কত 25, 25 6 কত 3, 5 5 কত 25, 25 6, তাহলে 25 6 কত হবে 150, সেটা তোমাদের লেখা রয়েছে দেখো। তাহলে লসাগু সমান কত 150, তাহলে গসাগু 5, লসাগু কত 150। তাহলে গসাগু গুণিতক কত, লসাগু গসাগু কত 5, তাহলে এখানে আমরা 5 লিখবো, গুণিতক লসাগু কত 150, তাহলে এখানে আমরা কত লিখবো 150 লিখবো। তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, 15 5 কত 75, তাহলে আমাদের কত হবে 75, এখানে শূন্য আছে, তাহলে কত হচ্ছে 750। তাহলে গসাগুর সঙ্গে লসাগু গুণ করলে কত হচ্ছে 750 হচ্ছে। আর এখানে দেখো 25 আর 30 গুণ করলে কত হবে, 25 3 কত 75, আর একটা শূন্য আছে 775 হবে। তাহলে এখানে গসাগুর সঙ্গে লসাগু গুণ করলে যে মানে গুণফল যেটা হবে, আর এখানে সংখ্যা দুটো গুণ করলেও কি হবে আমাদের একই হবে। সেটাই তোমাদের এখানে ভেঙে দেখিয়েছে দেখো। 5, তাহলে 5 লেখা রয়েছে। তাহলে 150 কে আমরা কি লিখতে পারি, 5 গুণিতক 5 গুণিতক কত 6 লিখতে পারি, সেটা লেখা আছে 5 গুণিতক 5 গুণিতক কত 6। তাহলে 5 5 গুণ করলে কত 25, আর 5 6 কত 30। তাহলে এখানে দেখো দুটি সংখ্যা কি ছিল, 25 আর কত 30 ছিল। তাহলে 25 ও 30 কি গুণ করলে কি হবে, তাহলে 750, বা 25 গুণিতক 30 মানে কি হবে, তাহলে গসাগু গুণিতক কত লসাগু। তাহলে 25 গুণিতক 30 আমরা কি লিখতে পারি, সংখ্যা দুটির কি গুণফল। তাহলে গসাগু গুণিতক লসাগু সমান কি বলতে পারি, সংখ্যা দুটির কি আমরা গুণফল বলতে পারি। তাহলে দুটি সংখ্যা নিয়ে যাচাই করে পেলাম যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক কি লসাগু। এরপরে কি বলেছে, আমি অন্য যে কোনো দুটি সংখ্যা নিয়ে যাচাই করে দেখি যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক লসাগু। নিজে করি, তোমাদের দুটি সংখ্যা নিয়ে তোমাদের দেখাতে হবে। আমি এখানে 12 এবং কত নিলাম 15 নিলাম। তাহলে এখানে আমরা 3 দিয়ে প্রথমে দেবো, 3 4 কত 12, 3 5 15। তাহলে এখানে দেখো আমাদের 4 আর 5 যাবে না। তাহলে এখানে আমাদের গসাগু কত হবে 3 আছে, তাহলে 3। আর এখানে আমাদের লসাগু কত হবে, তাহলে আমি একদম আচ্ছা গুণ করে দেখাচ্ছি। 3 গুণিতক 4 গুণিতক কত 5, তাহলে 3 4 12, 12 5 কত 60। তাহলে এখানে দেখো আমাদের গসাগু গুণিতক লসাগু সমান আমরা কি লিখতে পারি, তাহলে 3 গুণিতক কত লিখতে পারি 60 লিখতে পারি। তাহলে 3 আছে 3, 60 সমান আমরা কি লিখতে পারি, তাহলে 3 গুণিতক 4 গুণিতক কত 5। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে কত আছে, সংখ্যাটি 12 আছে, তাহলে আমরা এখানে 3 এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 3 4 12, আর 3 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 3 5 15।
তাহলে গসাগু গুণিতক লসাগু সমান কি পাচ্ছি দেখো 12 15, তাহলে 12 15 পাচ্ছি, তাহলে সংখ্যা দুটির কি হচ্ছে গুণফল হচ্ছে, ঠিক আছে। বা তোমরা গুণ করেও দেখে নিতে পারো, 12 15 গুণ করলে কত হবে 180 হবে। আর গসাগু 3 আর লসাগু 60, তাহলে 6 3 18, এখানেও কত হবে 180 হবে। এটাকে তোমরা এখানে যেভাবে লেখা রয়েছে এভাবে তোমরা করে নিতে পারো, ঠিক আছে। তাহলে পেলাম দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণিতক কি লসাগু। এবারে 11 দাগের অঙ্ক দেখো, আমি 25 30 ও 45 নিয়ে যাচাই করি তিনটি সংখ্যার ক্ষেত্রেও সংখ্যাগুলির গুণফল সবসময় তাদের গসাগু ও লসাগুর গুণফলের সাথে সমান হয় কিনা। তাহলে এখানে আমরা কি দেখেছিলাম, দুটি সংখ্যার গুণফলের সঙ্গে আমাদের কি গসাগু গুণিতক লসাগু হয়েছিল। এখানে আমরা কি দেখবো, তিনটি সংখ্যা নিয়ে দেখবো। তাহলে প্রথমে 25 30 ও 45 এর গসাগু লসাগু খুঁজি। তাহলে এখানে আমরা প্রথমে 5 দিয়ে দেবো, 5 5 কত 25, 5 6 30, 5 লং কত 45। এখানে তো 5 6 আর কত 9, এখানে আমরা কোনো সংখ্যা দিয়ে কি তিনটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না, তাহলে এটা কি আমাদের এইভাবেই থাকবে। তাই 25 30 ও 45 এর গসাগু তাহলে কত হয় 5 হবে, তাহলে এখানে 5 লিখলাম। 25 30 45 এর লসাগু, তাহলে লসাগু করতে হবে, তাহলে এখানে আমি এরপরে ভেঙে দেখে দিচ্ছি। তাহলে আমরা এখানে কত দিয়ে দিতে পারি, 2 দিয়ে 2 দিয়ে যাবে না 3 দিয়ে যাবে, তাহলে 5 যাবে না, 5 থাকবে, 6 আছে, তাহলে 3 দুগুণে 6, 9 আছে, তাহলে 3 তিরিকে 9। এরপর দেখো 5 2 3, তাহলে এখানে আমরা তিনটি মানে দুটো সংখ্যাকে কি করতে পারবো না, একটি অঙ্ক সংখ্যা দিয়ে দিতে পারবো না, তাহলে এটা আমাদের এভাবেই থাকবে। বা তোমরা 5 দিয়ে তারপরে 2 দিয়ে তারপরে তোমরা 3 দিয়ে দিতে পারো। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে, 5 3 কত 15, 15 5 কত 75, 75 আর 2 গুণ করলে 150, 150 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 450 হবে। তাহলে এখানে আমাদের কি হবে 25 30 45 এর লসাগু সমান কি লিখবো 5 গুণিতক কত 3, তাহলে 5 গুণিতক 3 গুণিতক কত 5 গুণিতক 2 গুণিতক কত 3, সেটা লেখা রয়েছে। তাহলে গুণ করলে কত হবে 450 হবে। তাহলে 25 30 45 যদি গুণ করি, এখানে সংখ্যা তিনটি যদি গুণ করি তাহলে গুণফল করতে হবে যে 33,750, আমাদের গুণ করে দেখে দিয়েছে। আর এখানে আমরা যদি গসাগু আর লসাগু গুণ করি করতে হবে, তাহলে 5 এর সঙ্গে 450 গুণ করলে করতে হবে 2200 কত 50, 2250, তাহলে কি সমান হচ্ছে, সমান কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে কিন্তু 25 30 ও 45 এর লসাগু গসাগুর গুণফল কত হচ্ছে 2250, তাহলে আমাদের এখানে গুণফল কি সমান হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু লসাগু গুণিত গসাগু সমান আমরা সংখ্যা তিনটির গুণফল আমরা লিখতে পারবো না। আর শুধুমাত্র কি হবে, দুটি সংখ্যার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে, এরপরে কিন্তু আমাদের প্রযোজ্য হবে না। পেলাম তিনটি সংখ্যার ক্ষেত্রে গসাগু গুণিতক লসাগু এর মান সংখ্যা তিনটির গুণফলের মানের সাথে সর্বদা সমান হয় না। তাহলে এখানে আমাদের কি হবে না, সমান হবে না। তাহলে তিনটি সংখ্যার গুণফলের সাথে সমান হবে না, যদি এটা দুটি সংখ্যা থাকতো তখন কি হতো আমাদের সমান হতো।